ভাইরা, এমন দুইটা পাপ আছে যে দুইটা পাপ করলে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আপনি একটা ফরজ রোজা করেন না, আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আপনি রমজানের রোজা রাখেন না, আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আপনি এক সপ্তাহ নামাজ না পড়লে আল্লাহ তাআলা মাফ করতে পারেন। কিন্তু দুইটা পাপ, এমন পাপ আছে, দুইটা পাপ যদি করেন তা আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এমন দুইটা পাপ আছে যে দুইটা পাপ করলে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, যে দুইটা পাপ করলে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এক নাম্বার হইল বান্দার হক নষ্ট করা। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, বান্দার হক যদি নষ্ট করেন আপনি, আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দাকে আমি কখনোই মাফ করব না। কেমন বান্দার হক নষ্ট রে যুবক, ও মুরব্বী বাবারা আমার, ও সোনার চান যুবকরা রে, বান্দার হক যদি আপনি নষ্ট করেন আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন নাই। যদি বোনের হক যদি ভাই নষ্ট করে আল্লাহ তাআলা ওই ভাইকে কখনো মাফ করবেন না। আজকে এমন সমাজ আমরা হয়ে গেছি যে ভাই বোনকে সম্পদ দিতে চাই না। কতক্ষণ ঠিক কি না? তাই আসুন আমরা যারা বাবা আছেন আপনারা, তাদেরকে বলি আপনি বাঁচে থাকে মেয়েকে সম্পদ দিয়ে দেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ভাই যদি সব সম্পদ যদি নিয়ে নেয় এবং বোনকে যদি না দেয়, আপনি যদি আপনার মেয়েকে যদি সম্পদ যদি না দেন, কিয়ামতের দিনে জাহান্নামে কারণ একটা কারণ হতে পারে। তাই আসুন যারা বাবাগুলো আছেন আপনারা, তাই আসুন যারা বোনকে সম্পদ দেন নাই বা মেয়েকে সম্পদ দেন নাই, আপনারা অতি তাড়াতাড়ি বোনকে বা মেয়েকে সম্পদ দিয়ে দেবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, 2 নাম্বার হইল ওই ব্যক্তি যারা আল্লাহর সাথে শিরক করে। যারা শিরক করে আল্লাহ তাআলা কখনোই তাকে মাফ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন যারা শিরক যদি কোনো বান্দা যদি ছাড়া হয়, কোনো বান্দা যদি শিরক যদি তার গুনাহ যদি না থাকে, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি একদিন তাও জান্নাতে যাবে। যারা শিরক কি করছে, মুক্ত জীবন করছে, আল্লাহ তাআলা বলেছেন যে একদিন তার জান্নাত যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন শিরক গুনাহ এত পাপ শিরক গুনাহ, আপনি যে এটা করেন না রে ভাইরা, আপনার দুইটা পা ধরে আপনাকে বলে যাই, শিরক গুনাহ কখনো করেন না। সম্মানিত ভাইরা আমার, ও বন্ধু, দুইটা পাপ এমন আছে আপনি যদি করেন রে যুবক ভাইরা রে, ও যুবক, তোমার দুটা পায়ে ধরে যায়। কারণ হলো নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আমি আপনার আগে যেতে পারি, আপনি আমার আগে যেতে পারেন যুবক, ও বাজান রে। আমি তাই করে আপনাকে সব সময় জুম্মার নামাজে বলি, ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন, ভাই নামাজ ছাড়া কারো গতি নাই, ভাই নামাজ আমাকে পড়তেই হবে। কারণ হইলে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব। ওই অন্ধকার কবরে কেমন হবে জানি নাই। আমার গুনার পাকুতে যদি আমি জাহান্নামে চলে যাই, ওই কবরে যদি আমার আযাব হয় ভাই, কেউ দেখতে যাবে না।
আজকে দুনিয়াতে আমি বিপদ হইলে মানুষগুলো আগে আসে, আমি দুনিয়াতে আমি যদি চিৎকার করি মানুষগুলো আমার পাশে আসে। কিন্তু ভাই যদি কবরে আমি চিৎকার করি, দুনিয়ার কেউ ওই কবরে যাবে না।